আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শকবৃন্দ, খুবই চাঞ্চল্যকর একটা তথ্য। ইরানের সরকার পতন হচ্ছে না, তা আমরা দেখতেই পারতেছি। হার মেনে নিয়েছে ইসলি। রয়টার্সের একটি প্রতিবেদনে এরকম তথ্য উঠে আসছে। গত বৃহস্পতিবার মানে গতকালকে 12 মার্চে এই প্রতিবেদনটি করেছে আমেরিকার গণমাধ্যম রয়টার্স। ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারকে সামরিক শক্তির জোরে উৎখাত করা সম্ভব এমন দৃঢ় অবস্থান থেকে এবার পিছু হটতে শুরু করেছে ইসলি। যুদ্ধের মাধ্যমে দেশটিতে সরকার পতনের যে লক্ষ্য তেল আবিব ও ওয়াশিংটন নির্ধারণ করেছিল, বাস্তবে তার প্রতিফলন না ঘটার পর্দার আড়ালে নিজেদের অসহায়ত্ব স্বীকার করে নিয়েছে ইসলির কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন জ্যেষ্ঠ ইসলির কর্মকর্তা জানিয়েছেন, চলমান ভয়াবহ বোমা বর্ষণের মধ্যেও ইরানে কোনো ধরনের গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইসলি যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শীর্ষ সামরিক কমান্ডার মৃত্যুর ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও দেশটির অভ্যন্তরীণ সমীরক্ষণ পাল্টায়নি। হামলার শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহু দাবি করেছিলেন, এই সামরিক পদক্ষেপে ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার পরিবেশ তৈরি করে দিবে। তবে গত মঙ্গলবার দেওয়া বিবৃতিতে তার কণ্ঠে সুর নরম হতে দেখা গেছে। তিনি এখন বলছেন, ইসরায়েলির কাজ কেবল সহায়তা করা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানি জনগণ। বিশ্লেষকদের মতে নিহু এই পরিবর্তিত বক্তব্য আসলে ইরানের নিকট ভবিষ্যতে কোনো অভ্যুত্থান না হওয়ার বাস্তবতাই বহিঃপ্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তবে ইসলি উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে ওয়াশিংটন এখনও সংঘাত থামানোর মতো চূড়ান্ত কোনো অবস্থানে পৌঁছায়নি। অর্থাৎ ওই যে কালকে আমি বলেছিলাম যে ট্রাম্প যুদ্ধ বন্ধের একটি ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ট্রাম্পের কথার ভালো কিন্তু ভালো না। ট্রাম্প ইদানিং এক একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এক এক বার্তা দিচ্ছে। এখন কোনটা যে সঠিক কিন্তু নিজেই জানে না। যদিও যুক্তরাষ্ট্র ইসলি আশা করেছিল যে হামলার ফলে সৃষ্টি অস্থিরতা সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে, কিন্তু অর্থনৈতিক সংকটে সত্ত্বেও জাতীয় ক্রান্তিক ইরানের বর্তমান শাসকদের পক্ষেই অবস্থান নিচ্ছে। ফলে সামরিক সফলতা সত্ত্বেও রাজনৈতিক লক্ষ্য অর্জনে ইসলি এখন খেই হারিয়ে ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক। বিশেষ করে নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে নেতৃত্ব এবং শৈশিক জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের চেয়ে প্রস্থানের পথ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু শিকারটি হার মেনে নেওয়া খুবই কষ্টকর হচ্ছে ইসলি এবং আপনার যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদনটি করেছেন দ্য রয়টার্স, আমেরিকার শক্তিশালী গণমাধ্যম। যাক, দেখা যাক কি হয়। তবে ইরানের প্রতি আল্লাহ তাআলা সহায়ক, এই দোয়া আমরা করবো। আসসালামু আলাইকুম।